মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই বছরে আজকেই প্রথম দিন যেদিন আমি তোমাদের কাছে আমার ব্লগ নিয়ে হাজির হলাম। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর এই বছরটা তোমাদের প্রত্যেকের খুব ভালো কাটুক, আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর তোমরা আমার জন্য প্রে করো যাতে আমারও এই বছরটা খুব ভালো কাটে আর আমি আরও নতুন নতুন ভালো ভালো ব্লগ নিয়ে তোমাদের কাছে আসতে পারি। তো আজকে আমি বেরিয়ে পড়েছি সকালবেলায়, অনেক সকালে বেরিয়েছি আর ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে বেরিয়েছি যাচ্ছি নাসিক। আজকে নাসিক যাব আর থাকবো দুদিন। নাসিকে কি কি আছে, কি কি দেখবো সেগুলো জানার জন্য তো আমার সঙ্গে তোমাদের থাকতে হবে এই দুদিন ধরে। আর এখন এখানে ওয়েট করছি কারণ এখানে এখন সকালবেলা আর কিছু ব্রেকফাস্ট করে নেব, ব্রেকফাস্ট করে আবার নাসিকের উদ্দেশ্যে রওনা হবো। তো সঙ্গে থাকো, নাসিক যাবার যে রাস্তা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। থাকো, দেখতে থাকো আজকে আমার এই ব্লগটা। ব্রেকফাস্ট করা হয়ে গেল আর এখন নিয়ে নিয়েছি সঙ্গে একটু কফি, আর এই কফি নিয়ে বাদ বাকি পথটা জার্নি করব। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নাসিকের এই রোড ট্রিপটা। মুম্বাই থেকে নাসিক আসতে সময় লাগে তোমার 3 থেকে 3.5 ঘন্টা। আমরা মোটামুটি 2 ঘন্টার পথ কমপ্লিট করে ফেলেছি। আস্তে আস্তে যেটুকু ক্লিপিংস আমি নিয়েছি সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে শেয়ার করব বাদ বাকি পথটুকুও। আমরা সকাল 7টা নাগাদ মুম্বাই থেকে রওনা হয়েছি আর দেখো এখনও কিন্তু অনেকটা চলে আসার পরও রাস্তাটা বেশ কুয়াশাচ্ছন্ন। আর যেসব জায়গাগুলো ক্রস করেছি থানে, কল্যাণ, ভিভান্ডি, সেগুলো কিন্তু তখনও মানে রাস্তা সকাল হলেও কি হবে, রোড কন্ডিশনটা কিন্তু খুব একটা ভালো ছিল না। রাস্তায় প্রচুর ট্রাক ছিল আর রোডগুলো সরু সরু, মানে বেশি চওড়া না, সরু বলতে কি বেশি চওড়া রোড নয়। তার ফলে আর কি গাড়িটা স্পিড নিতেও কিন্তু প্রবলেম হয়েছিল, সেই সময় জোরে আসতে পারেনি। তারপর আমরা ব্রেকফাস্ট করলাম আর এই ব্রেকফাস্ট করে এখন আমরা যখন বেরিয়ে যাচ্ছি তো এরপরে যা যা দেখছি সেগুলোই আমি তোমাদের দেখাতে থাকছি। এরপরে মনে হয় রোড কন্ডিশনটা ভালো হবে, দেখা যাক রাস্তাটা কীরকম হয়। কিন্তু যেটুকু দেখছি এখানে রাস্তা কিন্তু খুব একটা চওড়া নয়। মুম্বাই পুনে যে হাইওয়ে যতটা চওড়া রাস্তা, তো সেখানে রাস্তাটা ততটা চওড়া নয়। চওড়া রাস্তা না হলে কি হয়, গাড়িটা সেরকম যে জোরে যাবে সেটা কিন্তু যাওয়াটা সব জায়গায় পসিবল হয় না। আমরা কাসারাঘাট, ইগতপুরি এইসব জায়গাগুলো ক্রস করব, তো সেই জায়গাগুলো কিন্তু ভীষণ সুন্দর আর রাস্তায় যেতে যেতে বেশ কিছু ঘাট পড়বে। রাস্তাগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এখন কিন্তু যে ন্যাচারাল বিউটিটা কিন্তু ভীষণ সুন্দর, রোডের কন্ডিশনটা ভালো, রোডের কন্ডিশন ভালো, একটু চওড়া হলে রাস্তাগুলো আরও ভালো হতো, কিন্তু যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু অসাধারণ, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। নাসিক হচ্ছে একটা এনসিয়েন্ট শহর আর রামায়ণের সঙ্গে যুক্ত রয়েছে এই শহর। সবই তোমাদের আস্তে আস্তে দেখাবো, কি কি আছে নাসিকে সব কিছুই দেখাবো। তবে নাসিক হচ্ছে মূলত ফেমাস দুটো কারণে। একটা হচ্ছে যে এখানে 12 বছর অন্তর অন্তর যে কুম্ভ মেলা হয়, তো সেই কুম্ভ মেলা জন্য নাসিক ফেমাস। আরেকটা হচ্ছে যে এখানকার ভাইনইয়ার্ড আর ওয়াইন। মুম্বাই থেকে আমরা সকাল 7টা নাগাদ রওনা হয়েছিলাম, তো নাসিক পৌঁছাতে পৌঁছাতে 10টা সাড়ে 10টা হবে আর আমাদের হোটেলের চেকিং টাইম আছে 2টোর সময়। তো এই মাঝখান সময়ে আমরা একটা জায়গা ঘুরে যাব আর সেইটার ব্লগ নিয়ে আমি পরে আসব। এখন দেখো চলে এসেছি আমাদের রিসোর্টের একদম কাছাকাছি। রিসোর্টে ঢুকছি। এই হচ্ছে রিসোর্টে আমাদের রুম। পরে একদিন পুরো রিসোর্টটা তোমাদের ঘুরে অবশ্যই দেখাবো। তো এখন রিসোর্টে কিছুক্ষণ ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে নেবার পরে বেরিয়ে যাব এবং কোথায় যাব সঙ্গে থাকো সেটা দেখার জন্য।
রিসোর্টে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে চলে এলাম এমটিডিসির বোট ক্লাবে। দেখো এখানে ঢোকার এন্ট্রি ফিটা তোমাদের দেখিয়ে দিলাম। এই ক্লাবে ঢুকতে গেলে একটা এন্ট্রি ফি লাগবে, আর সেটার জন্য টিকিটটা ফার্স্টে করে নিচ্ছি, তারপর যাওয়া যাক ভেতরে এবং কি আছে দেখা যাক। এখন নাসিকের কিন্তু একটা মেন অ্যাট্রাকশান হচ্ছে এই এমটিডিসি বোট ক্লাব। তো চলো যাই, ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি আছে। যতদূর চোখ যাচ্ছে ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে, আর বাঁ দিকে রয়েছে দেখো একটা ক্যাফেটেরিয়া। আর এবারে এখানে বিভিন্ন রাইড রয়েছে, কি রাইড রয়েছে সব কিছুই তোমাদের দেখাবো। আর আমরা ভেবেছি বোট রাইড করব, তো তার জন্য টিকিটটা এখন এখান থেকেই নিয়ে নিতে হবে। লেফট সাইডে সেটা আছে ক্যাফেটেরিয়ার ভেতরে। তো এখন গিয়ে টিকিটটা করে নিই। এখানে এসে তোমরা কি কি রাইড করতে পারবে তার একটা চার্ট দেওয়া আছে, সেটা আমি তোমাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা পজ করে একটু প্রাইসগুলো দেখে নাও। এখন যাচ্ছি হচ্ছে বোট রাইড করতে। আমরা নিয়েছি ক্রুজ রাইড, তো এগুলো পার পার্সন হচ্ছে ক্রুজ রাইডের পড়েছে হচ্ছে 400 রুপিস। বোট যদি নিতাম তাহলে পড়তে হচ্ছে 300 রুপিস। সমস্ত চার্টটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, কার জন্য মানে কীরকম রাইড আছে আর তার জন্য কী কী কত টাকা লাগবে সেটাও দেখিয়েছি। তো এখন করবো হচ্ছে ক্রুজ রাইড। এখানে তোমরা এলে অবশ্যই বোট রাইড করবে, বোট রাইড করো, ক্রুজ রাইড করো, যেটা খুশি অবশ্যই করবে। খোলা আকাশ, জলের আওয়াজ আর সুন্দর হাওয়া একটা অসাধারণ এক্সপিরিয়েন্স তোমাদের দিয়ে যাবে। তো তোমরা কিন্তু এটা কখনোই মিস করো না। বোট রাইড তো করলাম, আর তার সাথে সাথে তোমাদের সুন্দর সুন্দর ভিউও শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের আজকের এই বোট রাইড? আর তোমরা যদি এখানে আসো, টাইমের মধ্যে যদি আসো, তাহলে এখানে বোট রাইড, ক্রুজ রাইড সব কিছুই করতে পারবে। মানে কি কি করবে আমি তো তোমাদের লিস্টটা দেখিয়েছি, তোমরা এসেও দেখে নিতে পারবে। তো সব কিছুই করতে পারবে। আর যদি যে টাইমটা ক্রস করে যায়, টাইমের মধ্যে আসতে না পারো, তাহলে এখানে বসে কিন্তু সানসেটও এনজয় করতে পারো। ভীষণ সুন্দর জায়গাটা, তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো। তো এখানে মানে পরিবেশটা খুব সুন্দর, খুব শান্ত পরিবেশ। তো এখানে এসে তোমরা সানসেটটাও এনজয় করতে পারো। বোট রাইড করার পরে ক্যাফেটেরিয়া থেকে খাবার নিয়ে চলে এলাম, আর ভিতরে নয় বাইরেই বসে বসে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া করতে লাগলাম। এবার ফিরে এলাম রিসোর্টে। আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালোই লাগলো। কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করে, লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ভালো থেকো সকলে, টাটা, টেক কেয়ার।